আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ঈদের পর রাস্তাঘাটও একদম ফাঁকা, কোরবানির মাংস খেতে খেতে সবাই মোটামুটি টায়ার্ড। তো চলুন একটু ঘুরে আসি এবং আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আমার সাথে, আমার পরিবারের সাথে। তো ঢাকা ছাড়ার পর মাওয়ার পথে আমরা আছি এখন। এত সুন্দর রাস্তা এবং এত সুন্দরভাবে এক একটা হাইওয়ে তৈরি করা যে রাস্তা দেখতে দেখতেই মন একদম খুশিতে ভরে উঠেছে। তো সেই খুশি খুশি মন নিয়ে এখন সবাইকে নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের একটা খুব সুন্দর রিসর্টে আমরা থাকতে যাচ্ছি এক রাতের জন্য এবং একদিনের জন্য, এবং পরদিন আমরা ব্যাক করব ইনশাআল্লাহ। তো রাস্তার অবস্থা দেখেন, এত সুন্দর রাস্তা, এবং গাড়ি কিন্তু আমি বলবো না কততে চলছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে কত স্পিডে গাড়ি চলার পরেও যে আমাদের গাড়িটা ওভারটেক করলো, এটাই হচ্ছে বড় কথা। এত স্পিডে গাড়ি চালানো এবং এত সুন্দর রাস্তা পাওয়াটা কিন্তু একটা মজার ব্যাপার। যেহেতু ঢাকা শহরে আমাদের ধাক্কা খেতে খেতেই চলতে হয়, সেহেতু এই স্পিডে গাড়ি চলাটা খুব এনজয় করছি আমরা সবাই। আপনারা একটু করুন। তো রাস্তা শেষ হচ্ছে, এক একটা সুন্দর রাস্তা ক্রস করছি আর দেখছি আমার দেশ এত সুন্দর। হ্যাঁ, কারণ মনে চাচ্ছিল রাস্তার মধ্যেই সারাদিন ঘুরে বেড়াই, এত সুন্দর সুন্দর রাস্তা। তো রাস্তা দেখতে দেখতে কিন্তু একটু পিছিয়ে গিয়েছিলাম, তো আমার ভাইয়ের গাড়িটা একটু হোল্ড করলো আমাদের জন্য, আবার আমাদের দেখে আগে বাড়া শুরু করলো। যেহেতু ওর গাড়িটা একটু বড়, সেহেতু একটু আগেই চলে যায়, আর আমাদের গাড়িটা একটু ছোট। তো আমার গাড়িতে আমার আম্মু আছে, আমার মেয়ে আছে এবং আমার বড় মেয়ে আছে, আর ওই গাড়িতে আমার ভাইয়ের ওয়াইফ আছে, ছোট বোনের হাজব্যান্ড, তার বেবিরা, সবাই। তো মোট দুই গাড়িতে আমরা যাচ্ছি। সামনের গাড়িটা, যে লাল রঙের গাড়িটা দেখছেন, সেটা আমার ভাইয়ের। একসময় আমরা আগে যাই, একসময় ওরা আগে যায়। শালাদুলা ভাই এই করতে করতেই চলে এসেছি রিসর্টে। তো এইটা কিন্তু টোটালি একটা পার্সোনাল রিভিউ অ্যান্ড টোটালি একটা অনেস্ট রিভিউ। এইখানে কোনো রিসর্টের সাথে আমার সাথে কোনো কানেকশন নেই। ফ্যামিলি আমরা ঘুরতে গিয়েছি, রিসর্টটা কেমন সেটাই আপনাদের দেখাবো, যেন আপনারাও ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। তো রিসর্টের ভিতরে অলরেডি আমরা এন্টার করে ফেলেছি, সবাই একে একে আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি। তো প্রচণ্ড গরম ছিল, আর যেহেতু আমরা এখানে সুইমিং করতে এসেছি, তো সেহেতু গরমটা আমাদের জন্য ভালোই লাগছিল। তো রিসোর্টের বাইরের পরিবেশটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি আপনার এইখানে রিসোর্ট যে বুকিং করেছে এবং যাবতীয় তথ্য নেওয়ার জন্য, সেইখানে আমরা এখন একটু স্টে করব। তারপর ওনারা আমাদের রুমের চাবি এবং রিসোর্টের ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেবে। তো এই যে আমার ছোটো বোনের বেবিটা, ওকে একটু দেখালাম। ও এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে, ছোট সেহেতু আর ঢাকার থেকে বেশি দূরে যাওয়াটা আমরা সাহস করিনি, যেহেতু আমাদের সাথে অনেক ছোটো ছোটো বেবি আছে, দেখতেই পাচ্ছেন। আমার ভাইয়ের বেবিগুলো সবই ছোট, মোটামুটি কোলের বেবি আছে, সবই কোলে কোলে রাখতে হয়। সে কারণে আমরা একটু কাছাকাছি, একটু মাইন্ডটা ফ্রেশ করোনার পরে, স্টক থাকার পরে একটু বের হয়েছি। এই যে আমার ভাইয়ের ছোট্ট টুনটুন দেখছে আমাকে। তো এই যে আমরা এন্টার করছি রিসর্টের ভিতরে, এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এন্ট্রেন্সটাও খুব সুন্দর করে সাজানো, গাছপালা। যেহেতু আমরা বন্দি থাকি, ঢাকায় থাকি, চার দেয়ালের মাঝে একেবারেই বদ্ধ হয়ে থাকি, সেহেতু এরকম খোলামেশ পরিবেশটা পাওয়া কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এই যে একটা পাশ খুব সুন্দর করে চাইনিজ স্টাইলে একটা লবি করে রেখেছে, বসার প্যাসেজ করে রেখেছে, খুবই সুন্দর। তো আমি চেষ্টা করব পুরো রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য, যেন আপনারা একটা আইডিয়া পেয়ে যান, এবং নেক্সটে রিসোর্টে গেলে এইরকম দেখে শুনে সার্চ করে তারপরেই যেন যান। আমরা অনেক দিন সার্চ করে একটা ভালো ফ্যামিলি রিসোর্ট খুঁজে নিয়ে তারপরে কিন্তু এই জায়গাটায় গিয়েছি। আর যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে আমাদের সাথে, সেহেতু আমাদের সেরকম ফ্যাসিলিটিগুলো জেনেই তারপর কিন্তু যেতে হয়েছে। এখন মোটামুটি করোনার পরে, তো ঈদের পর মোটামুটি বিজিই ছিল, আর সেদিন ফ্রাইডেও ছিল, তো মোটামুটি লোকজন ছিল। বেশিরভাগই আপনার এসে চলে গেছে, আর স্টে করার মতো অল্প কিছু ফ্যামিলি ছিল, তার মধ্যে আমরাও ছিলাম। তো এই যে আরেকটা দিক আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর পুরো রিসোর্টটা। কিন্তু একদিনে ঘোরাঘুরি করতে গেলে কিন্তু আমি আর সুইমিংয়ে মনোযোগ দিতে পারতাম না বা সুইমিং করতে পারতাম না,
তো সেহেতু আমার আশপাশটাই যা ছিল আমি সেটাই ক্যাপচার করে আপনাদের দেখাচ্ছি। আর আমার জানা মতে বাংলাদেশের রিসর্টের মধ্যে সবচেয়ে লার্জেস্ট রিসোর্টের সুইমিং পুল হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুলটা। তো আমি চারিটা পাশ আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকই সুন্দর এবং যাবতীয় ফ্যাসিলিটিস যা যা প্রয়োজন সবই আছে এইখানে একটা প্লেগ্রাউন্ড আছে, উপরে আছে জিম, সোনা সবই আছে, জাকুজি সবই আছে। মোটামুটি আপনার একটা ফ্যাসিলিটি যা চাচ্ছেন সবই আছে। তো এই যে আমি সুইমিং পুলটাই বারবার দেখাচ্ছি, অনেকই সুন্দর যে এতদিন আমরা বন্দি থাকার পর আমাদের মাইন্ডটা মোটামুটি একটু ফ্রেশ হয়ে গেছে। তো আমরা যে কয়জন ছিলাম সে অনুপাতে আমাদের রুম লেগেছিল 4টা, নিচে ছিল আমাদের 2টা, আর অন্যান্য রুমগুলো আমরা পাইনি, তাই আমাদের উপরে নিতে হয়েছে 2টা। তো নিচের রুমগুলো আমি পরে দেখাবো, যে সেই রুমের কারণেই কিন্তু আমাদের এই রিসর্টটায় যাওয়া, যে এত সুন্দর করে রেখেছে, যখন মন চায় তখনই আপনি সুইমিং পুলে ঝাঁপ দিতে পারবেন, আর সেই কারণেই আমাদের এই রিসর্টে যাওয়া। তো আমি এই পাশ ওপাশ আপনাদের সবই ঘুরিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়ে যাব আপনাদের রুমে। আজকের আমার এই ভ্লগের পর্বগুলোকে আমি 2টা ভাগে বিভক্ত করেছি, কারণ অনেক বড় রিসর্ট আপনাদের ঘুরিয়ে দেখাতে এবং ভ্লগ কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আজকে আমি আপনাদের শুধু রিসর্টটা ঘুরে দেখাচ্ছি, পরে আমরা যা করেছি সেটা দেখাবো। বাইরের দিকটা ঘুরালাম, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। চলুন এবার ভিতরে এন্টার করা যাক। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে রিসর্টের ভিতরের এন্ট্রেন্স, মানে এখন আমরা যে রুমগুলোয় হোল্ড করব সেই রুমে যাওয়ার লবি। তো এই লবি প্যাসেজে আমরা কিছুক্ষণের জন্য বসছি। সেই বসার মধ্যেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দিকটা কিভাবে তারা সাজিয়েছে, অনেকই সুন্দর করে সাজিয়েছে। যেই করেছে তার যে রুচি, তার যে মার্জিত একটা জিনিস, সেটা সে প্রত্যেকটা কাজেই ফুটিয়ে তুলেছে। এই রিসর্টের আমার প্রত্যেকটা ফিটিংস কোয়ালিটিফুল লেগেছে এবং প্রত্যেকটা জিনিসই সে এক্সপেন্সিভভাবে তৈরি করেছে। ভাড়া যাই হোক, যদি আপনি একদিনের জন্য ঘুরতে যান, সেইখানে যে যদি মন মেন্টালিটি আপনার ফ্রেশ হয়ে যায়, আর কি চাই, তাই না? তো এই যে লবি প্যাসেজটা দেখিয়ে দিলাম, এইখানে খুবই সুন্দর করে সাজানো, 1তলা 2তলা এবং 3তলা। এই 3তলায় হচ্ছে পুরোপুরি রিসর্ট। এখানে আপনার হোটেল রুমগুলো করা আছে এবং এখনও অনেক কাজ বাকি আছে তাদের। মোটামুটি আই থিঙ্ক তাদের 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ হয়েছে, বাকি 1 ভাগ এখনও বাকি আছে। তারা হয়তো বা আস্তে আস্তে করছে। তো আগেই বলেছি এটা টোটালি একটা অনেস্ট রিভিউ, নটা তাদের আমার সাথে কোনো কানেকশন আছে বা কিছু। আমার চোখে দেখা, আমার যেভাবে বোঝা আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা 2তলার প্যাসেজটা, আমরা 3তলায় ছিলাম। এই যে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, উপর থেকেও এই ভিউটা দেখা যায় এবং 3তলা থেকেও এই ভিউটা দেখা যায়। মোট কথা হচ্ছে আপনি হোটেলের যে পাশটাই থাকেন না কেন, চারিপাশ দিয়ে দেখা যাবে। এই সিনটা আমি স্টপ করতে পারলাম না, তার কারণ সুইমিং পুলটা দেখে রুম থেকে সবাই দৌড়। সেই কারণে এই সিনটা আমি রেখেছি, যেন আপনারাও দেখতে পান। আমারও দেখতে খুব মজা লাগছিল, তারপরে আমি একটু আগে বাড়িয়ে দিয়েছি। এই যে নিচের রুমটা, যেই 2টা রুম নেওয়া হয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদের। সৌন্দর্য দেখবেন এখন। এই যে এই রুমটার কারণেই আমাদের এইখানে আসা, যে আমরা পা ডুবিয়ে বসে থাকবো রুম থেকে এবং যখন মন চায় তখনই ঝাঁপ দেবো সুইমিং পুলে। তো এই যে আমি রুমের ভিতর থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। যারা আবার বাইরে থেকে ঘোরার জন্য যান, তারা এক্সট্রা টিকিট নিয়ে তারা জাস্ট সুইমিং পুলটা এনজয় করেন এবং আরেকটা পাশে সুইমিং পুল করা আছে। নিচের 2টা রুম আমি দেখিয়েছি মোটামুটি, এখন উপরের রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কানেক্টেড রুম, 2টা রুম কানেক্ট করা। এটা হচ্ছে নিচের রুমটা, পুরোপুরি আমি দেখিয়ে দিলাম। এইভাবে তারা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এখন আমি চলে এসেছি 3তলায়, যেই রুমটায় আবার আমরা থাকছি। আমাদের 4 জন করে, সে কারণে আমাদের ডাবল বেডের 2টা করে বেড সহ রুম দরকার, আর সেটা আছে 3তলাতে। দেখছেন কীরকম ফ্যাসিলিটি তারা দিয়ে রেখেছে। এই যে এই রুমটা আমাদের দরকার, বিকজ আমরা 4 জন, আর নিচে যারা আছে তারা 2 জন এবং 3 জন। সে কারণে তারা 2টা রুম নিয়েছে এবং আমরা নিয়েছি। 3তলা থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি,
অসম্ভব রোদ ছিল, তারপরেও আমাদের মনে ফুর্তির শেষ ছিল না যে কখন আমরা যে সুইমিং পুলে ঝাঁপ দেব। এই যে কানেক্টিং রুম, এই পাশটায় দুটো বেড, একটা আমার আম্মা ছিল এবং আরেকটা আমার ভাইয়ের ছেলেমেয়েরা ছিল। তো এই যে এই রুমটা সেম তাই, যা আছে তাই। তো দেখিয়ে দিলাম, এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। দুটো রুম থেকেই কিন্তু একই ভিউ আসে। যেহেতু ফ্রাইডে বলেছি, মোটামুটি লোকজনের গ্যাদারিং হচ্ছে আস্তে আস্তে। এখন মোটামুটি 12:30টার মতো বাজে। তো বেলা শেষে কিন্তু প্রচুর লোক হয়ে গেছিলো তখন। আর তো সেই ভিডিওটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম ক্রাউডি। অলরেডি আমরা নিচে থেকে গোসল করে চলে এসেছি। তো অনেক গান বাজনা হচ্ছিল এবং এইরকম খুব ধুমধাম চলছিল। তো যাই হোক, পরবর্তী পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন। এটা কিন্তু আমি রিসর্টের ট্যুর করিয়েছি। আমরা কি করেছি সেটা কিন্তু এখনও দেখাইনি। আমরা সবাই মিলে খুবই মজা করেছিলাম। তো এই যে দেখেন, সব মহিলারা হাইট পাচ্ছে না, মোটামুটি ভালোই পানি ছিল। তো আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের যে এই ক্রাউডের সময় আমরা উপরে ছিলাম, খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। দ্বিতীয় দিনের ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং রাত্রের সুইমিং পুলের একটু ভিউ দেখিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।